যে মস্তিষ্কে রক্ত সঞ্চালন সিজদায় মস্তিষ্ক মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি পায়, পেটের মাংসপেশি সিজদা পেটের মাংসপেশিকে শক্তিশালী করে, কাঁধের নমনীয়তা অর্থাৎ এই যে ঘাড় নিয়মিত সিজদা করলে কাঁধের নমনীয়তা বাড়ে, ফুসফুসের কার্যক্ষমতা সিজদার অবস্থান ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। সো দেখেন আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল যত ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা আছে প্রত্যেকটা কিন্তু আমরা যদি ওইভাবে নামাজটা আসলে পড়তে পারি। এখন বিষয়টা যদি এরকম হয়, আমি বলি এটা আমরা কিছু মানুষ দেখব যারা জাস্ট হাতটা বেঁধে ধাপ করে রুকুতে গেল, সিজদায় গেল, হুটহাট উঠে গেল। এইটা কিন্তু আবার না। মানে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল কোরআনে বলেছেন যে ধীরে সুস্থে তোমরা কোরআনটা তিলাওয়াত করো। এখন এই যে ধীরে সুস্থে কোরআন তিলাওয়াত করার সাথে কিন্তু নামাজটা সম্পৃক্ত। আবার আপনার রুকুর যে তাসবিহগুলো আছে, সিজদার যে তাসবিহগুলো আছে এগুলো কিন্তু ৩ বার, ৫ বার, ৭ বার পড়া সুন্নত। আবার আপনি তিলাওয়াত করছেন ধীরে সুস্থে। তার মানে প্রত্যেকটা মুভমেন্টে যতগুলো তাসবিহ, তাহলিল বা রিচুয়াল গুলো আমাদের আছে সবগুলাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ধীরে সুস্থে পাঠ করতে বলেছেন। এখন এই যে ধরেন আমাদের ফুসফুসের কার্যক্ষমতা ঠিক থাকবে, আমাদের মাংসপেশির অবস্থাটা ভালো হবে, রক্ত সঞ্চালন ভালো হবে, কাঁধের নমনীয়তা ঠিক থাকবে। এই সমস্ত কিছু হবে আসলে কখন? যখন আমি সমস্ত কিছু কিন্তু ধীরে সুস্থে করতেছি। কিন্তু আমি একদম হুটহাট রুকু সিজদা করে ফেললাম। এইটা করলে কিন্তু আমরা এই ব্যাপারটা আসলে অর্জন করতে পারব না। সো সলাত আদায় করাটা সলাত আদায়ের মতোই যদি আমরা করি, তাইলে কিন্তু আমরা এই জিনিসটা আসলে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এবং দেখেন পরবর্তীতে একাগ্রতা বৃদ্ধি, নামাজ মনোযোগ আচ্ছা, নামাজে মনোযোগ ধরে রাখার চেষ্টা একাগ্রতা বাড়ায়। অর্থাৎ যখনই ওই যে শুরুতে আমরা যেটা বলতেছিলাম, একভাবে আপনি যখন তাকায়া একভাবে নামাজটা আদায় করতেছেন, এই জিনিসটা কিন্তু আপনার ফোকাসের প্র্যাকটিসটা করাইতেছে। যে আপনি যখনই কোনো কাজ করবেন, ওইটা টানা ননস্টপ দীর্ঘক্ষণ করতে পারবেন কখন? যখন আপনি একদিকে তাকায়া সলাৎটা আদায় করবেন, কোনো দিকে অন্যদিকে মনোযোগ দিবেন না তখন। এই প্র্যাকটিসটা কিন্তু আপনার ব্যক্তি জীবনের অর্থাৎ দুনিয়ার জীবনের অন্যান্য ক্ষেত্রে উপকার করবে। সেজন্যই যে নামাজে মনোযোগ ধরে রাখার চেষ্টা একাগ্রতা বাড়ায়। যে নামাজে আপনি যখন মনোযোগী হইলেন, এইটা আপনার ব্যক্তি জীবনের অন্যান্য যত কাজ আছে, অ্যাক্টিভিটি আছে, ওইখানে আপনাকে কিন্তু হেল্প করবে নামাজের মধ্যে খুব মনোযোগ দিয়ে ফোকাসড হয়ে নামাজটা পড়ার প্র্যাকটিসটা। এবং নিয়মিত নামাজ পড়লে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়, আল্লাহর সাথে সম্পর্ক, আত্মবিশ্বাস বাড়ায়, নামাজ শারীরিক ও মানসিক সুস্থতা একত্রে নিয়ে আসে।